শুভ সকাল সবাইকে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে 13ই এপ্রিল, নীলষষ্ঠী। তো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম একটু বাজারে। আর বাজার থেকে কিছু কেনাকাটা ছিল পুজোর জন্য, তাই এখানে এসে একটু কিছু ফল, একটু দশকর্মার দোকানে কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা করেই কিন্তু আমরা আবার চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়িতে, কারণ আমাদের বাড়িতেই আজকে নীলষষ্ঠীর পুজো। তো চলো সমস্ত কিছু কিভাবে বাড়িতে পূজা করলাম না করলাম সমস্ত কিছু এই ভিডিওতে দেওয়া থাকবে, তো তোমরাও দেখতে থাকো। আর দেখো বাজার থেকে সঙ্গে সঙ্গে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসেই এখানে দেখো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম একটা পদ্ম ফুল। তো কুঁড়িটাকে সুন্দরভাবে এখানে ফুটিয়ে নিয়েছি। আর এখানে দেখো কিছুক্ষণের মধ্যেই চলে এসেছিলো ঠাকুরমশাই। তো ঠাকুরমশাইয়ের কিছু গোছানো ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে একদম পুজো শুরু হয়ে গেছিলো। তো দেখো কেমন লাগছে এখানে ঠাকুরকে শৃঙ্গার করানোর পর। এটা কিন্তু ঠাকুরমশাই করেননি, এটা বাড়িতে আমরাই করেছিলাম। আর এদিকে যে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ ঠাকুর বা গণেশ ঠাকুর, এখানে কিন্তু এই সব ঠাকুরগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ মহাদেব, মহাদেবকেও 4 বছর হচ্ছে আজই আমাদের বাড়িতে প্রতিষ্ঠা করা হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আজ অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি ঠাকুর ঘরের একটা পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হয়ে উঠছিল না। আর দেখো নীলষষ্ঠীতে একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজ নীলষষ্ঠী তিথিতে কারা কারা মন্দিরে মন্দিরে পুজো করতে গেছিলে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, কারণ আমাদের তো যাওয়ার দরকারই পড়েনি, বাড়িতেই তো রয়েছে মহাদেব, তো আর বাইরে যাওয়ার কী দরকার আছে। তো দেখো এখানে এবার একে একে আরতি হচ্ছিল ঠাকুরের। ঠাকুরের আরতি হয়ে যাওয়ার পর সবাই এবারে জল ঢালবে। আর বাইরে থেকে 2-3 জন এসেছিলো জল ঢালতে, তো সেটাতে আমাদের মনটা আরও খুব ভীষণই ভালো লাগছিলো। যখন বাইরে থেকে কেউ নিজেদের বাড়িতে জল ঢালতে আসে তখন সেটা দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়ে যায়। আর দেখো এখানে তারপর তোমাদের দাদা ভাই আমার ছেলেকে নিয়ে জল ঢালছিল। তারপর আজকে নীলের বাতি বা নীল ষষ্ঠী, ওই জন্য দেখো নীল কালারের মোমবাতি আনা হয়েছিল। আর সমস্ত মোমবাতিগুলো যখন একসাথে জ্বালানো হয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিল জায়গাটা। তো আমরা বাড়িতে এইভাবেই নীলষষ্ঠীর পুজো করেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে হবে। আর এখানে সর্বশেষ আমি এবার জল ঢেলে নিচ্ছিলাম। তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের ওপর চোখ রাখতে হবে। তো চলো টাটা, আজকের ভিডিওটা তোমাদের জন্য এই অবধিই রইল।